ইনডোর প্ল্যান্ট যদি করতেই হয় তবে ক্যালাথিয়ার এই ভ্যারাইটিটি করুন, ক্যালাথিয়া অর্নাটা। তো এই যে ভ্যারাইটিটি রয়েছে এই ভ্যারাইটিতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা সহজ পরিচর্যা পাবেন, আর তার সঙ্গে সঙ্গে গাছের কালার, গাছের রূপ একটা আলাদা রকমের ব্যাপার থাকে। গাছটি কিন্তু কোনো নতুন ভ্যারাইটি না, এই গাছটি কিন্তু অনেক পুরনো ভ্যারাইটি, এবং এই পুরনো ভ্যারাইটিটি কিন্তু এখন আবার নতুন করে ট্রেন্ডে চলে এসছে। গাছের আপনি যদি পাতাগুলিকে খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে এই জায়গাটাতে দেখুন, কালারটা দেখুন, একটা পিঙ্ক পিঙ্ক ব্যাপার আপনি এটা দেখতে পাবেন। এই পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা সমস্ত পাতাতেই থাকে। যখন প্রচণ্ড হারে বৃষ্টির জল পড়ে তখন সেটা আস্তে আস্তে মুছে যায়। আপনি যদি এই পাতাটির এই দিকটা দিয়ে যেতে থাকেন তাহলে দেখবেন এই সাইডে কিছু রয়েছে, আবার নেই। আবার যখন নতুন পাতার দিকে যাবেন সেই পাতাগুলো দেখবেন রয়েছে, আবার যেই পাতাগুলো দেখবেন বৃষ্টির জলটা কম লাগছে সেই পাতাগুলোতে আবার এটা একটু বেশি দেখতে পাবেন। তবে এই বর্ষাকালে বৃষ্টির জল যদি না পড়ে তাহলে গাছগুলি খুব একটা ভালো হয় না, বৃষ্টির জলও এতে পড়তে হবে। আর এই গাছ পরিচর্যা একদম সহজ। নার্সারি বা কোথাও গেলে বর্তমানে এখন এর দাম নিয়ে নিচ্ছে বেশি, কিন্তু একটা সময় ছিল বিক্রি হতো না। ইনডোর প্ল্যান্ট তো রিসেন্টলি সবাই করা শুরু করেছে, কিন্তু আগেও অনেক ইনডোর প্ল্যান্ট করতে, কিন্তু ব্যাপক হারে কিন্তু রিসেন্টলি স্টার্ট হয়েছে। তাই এখন এই সমস্ত গাছের দামও বেড়ে গেছে। তবে আমার মনে হয় কিনতে গেলে অন্তত আপনাদের কাছ থেকে এই গাছের দাম 150 থেকে 200 টাকা, বড় গাছের দাম নিতে পারে, চারার দাম আরও কম হতে পারে। তো খুব একটা বেশি যে নেবে তা নয়। আর তার সঙ্গে সঙ্গে এখানে এসে আসার পরে যেই জিনিসটা সবার আগে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটির মিশ্রণ। মাটির মিশ্রণ আমি গাছের গোড়াতেই যাই, এই গাছের গোড়াটা পরিষ্কার রয়েছে। এখানে আপনি যদি ভালো করে দেখেন আমার এখানটায় যে মিডিয়াটি রয়েছে সেটা ঘেঁস মিডিয়া রয়েছে। শুধু যে ঘেঁস রয়েছে তা নয়, ঘেঁসের সঙ্গে সঙ্গে মাটি রয়েছে, সে সমস্ত কিছু রয়েছে, সব রকম অপশনই রয়েছে। আর এটাতে যদি খেয়াল করেন এটাতে ঘেঁস তেমন নেই, হালকা ঘেঁস দেওয়া রয়েছে, বেশিরভাগটা মাটিতে রয়েছে। তো দুটো মিডিয়া বলছি, এই মিডিয়াটা যেটা রয়েছে সেটা 50% ঘেঁস রয়েছে, 30% এখানটায় বালি রয়েছে, আর 20% কম্পোস্ট রয়েছে। এতে এই মিডিয়াটা এখানটা রয়েছে। এখানে যেটা রয়েছে এখানটায় ঘেঁসের পরিমাণটা অনেকটাই কম রয়েছে, বালির পরিমাণ বেশি রয়েছে, কম্পোস্টের পরিমাণ এখানটায় বালি আর কম্পোস্ট রয়েছে 30-30 করে, আর আপনার ঘেঁস আছে যেটা সেটা হচ্ছে আপনার 40%, একটু কমিয়ে দেওয়া হয়েছে, দুটো বাড়িয়ে দেওয়া হয়েছে। দুটোর ক্ষেত্রেই গাছের গ্রোথ, গাছের কোয়ালিটি কোনো রকম ডিফারেন্স নেই, একই রকম। যদি ঘেঁস কারো কাছে না থাকে তাহলে আপনারা ঘেঁসের জায়গাটাতে বালি ব্যবহার করুন বেশি করে, আর নাহলে 50% বালি, 50% আপনারা কম্পোস্ট, এই দিয়ে গাছটা করুন, দেখবেন দেখার মতো গাছ হবে। এবার আসি গাছের জল। এই সমস্ত গাছগুলি বৃষ্টির জল ভীষণ পছন্দ করলেও ওয়েল ড্রেনেজ মাটি লাগবে, কিন্তু সবসময় যেন ড্রেনেজটা যেন ঠিকঠাক থাকে সেটা বিষয়টা মাথায় রাখতে হবে। গাছের গোড়া শুকিয়ে গেলে তবেই গাছে জল প্রয়োগ করবেন, অন্যথায় বারবার করে গাছে জল প্রয়োগ করবেন না, তাতে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছের কোনো রকম কোনো ভালো কিছু পাবেন না। তারপরে যে বিষয়টা থাকে সানলাইট, সানলাইট এই সমস্ত গাছে একদম মৃদু সানলাইট লাগে। আপনি এটা ঘরের মধ্যে করতে পারবেন যদি আলো আসে। কেমন আলো? ঘরে দিনের বেলা লাইট অফ করবেন, যদি দেখা যায় পুরো ঘর আলো, কোনো রকম কোনো কিছু সব দেখা যাচ্ছে, তাহলে মাথায় রাখবেন ওই ঘরটাতে আপনার এই গাছটার জন্য উপযোগী। বেলকনিতে করতে পারবেন, দিনে 2 ঘন্টা রোদ লাগলেও যথেষ্ট, যে কোনো জায়গাতেই গাছটা করতে পারবেন। সবসময় মাথায় রাখবেন এই গাছের জন্য শেডি আলো ভীষণ পছন্দ। মার্চ এপ্রিল মাস যখন পড়বে বা অন্যান্য সময় যদি সারা দিন রোদ লাগে তাহলে সেরকম সময় কিন্তু এই সমস্ত গাছের পাতাগুলি এই সমস্যাটি দেখা দেবে। এগুলি পুরনো পাতা, এই সমস্যা হয়েছিল কোনো একটা সময়, সেই সময় মার্চ এপ্রিল মাসে দিয়ে গিয়ে এই সমস্ত পাতাগুলো তাই হবে এইরকম হয়ে যাবে। এটা কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো কিছু নাই, এটা থাকলে কোনো ভয় পাবার কিছু নেই যে এটাতে হয়েছে মানে সব গাছে সব পাতা হবে, এমনটা হবে না। নিচের পাতাগুলিতে এটা সমস্যা হতে পারে, আর এই সমস্যা থেকে মিটতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে বর্ষা পর্যন্ত। আর বর্ষার জল পড়লেই মোটামুটিভাবে এগুলি দূর হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যেটা, রোদটা কম পড়লে এগুলি ঠিক হয়ে যাবে। আর সেই সময়টা রোদ কম থাকলেও প্রচণ্ড ড্রাই থাকে, ময়েশ্চারটা কম থাকে, তার জন্য কিন্তু এই সমস্ত সমস্যাগুলি তৈরি হয়। তাই প্রচণ্ড রোদের একেবারে নিতে পারে না, তাই খোলা ছাদের নিচে এই সমস্ত গাছগুলি করার কোনো মানেই নেই। এই সমস্ত গাছগুলিকে কোনো গাছের নিচে রাখতে পারেন, ঠিক আছে। যদি আপনার বেলকনিতে রোদ লাগে তাহলে আপনার সামনে উঠোনে রাখতে পারেন, ছায়াচ্ছন্ন জায়গা, যেরকম জায়গা দেখবেন যেখানে ছায়া থাকবে সেরকম জায়গায় এই সমস্ত গাছগুলি রাখবেন। আর একটা বিষয় থাকে রোগ পোকামাকড়, রোগ এই সমস্ত গাছে তেমন কোনো রকম কোনো হয় না। পোকার আক্রমণ এই সময় আসলে মাঝে মধ্যে ঘটতে পারে, শুঁয়োপোকার আক্রমণ যেমন দেখতে পাচ্ছেন। এই শুঁয়োপোকার আক্রমণ হালকা পাতলা ঘটতে পারে, এরকম পাতা খেয়ে ফেলবে, আর তাছাড়া কিছু নেই। এটা যে কন্টিনিউ ঘটবে তেমনটা নয়। মিলিবাগ, চোষক পোকা, এই সমস্ত ছোট ছোট যে সমস্ত পোকাগুলি রয়েছে সেই সমস্ত পোকার আক্রমণ এখানে একদমই পাবেন না, সেদিক থেকে আপনি নিশ্চিত করতে পারেন। আর আরেকটা বিষয় রয়েছে গাছের খাবার,
ফার্টিলাইজার সবসময় যেন গাছের প্রয়োজন হয়। এই সমস্ত গাছগুলিতে বছরে 4 বার খাবার দিলেই যথেষ্ট। বারবার করে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিক্স একটা খাবার তৈরি করবেন। 2 চামচ হাড় গুঁড়ো নেবেন, 2 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল। এটা আমরা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই রকম মিক্স খাবার বলি। এটা আপনার মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে, এক একটা গাছে এই যে 6 ইঞ্চি মাপের টব রয়েছে, এই সমস্ত গাছের জন্য আপনারা 2 চামচ করে ব্যবহার করবেন। প্রতি 3 মাস অন্তর অন্তর ব্যবহার করলে যথেষ্ট। যদি কেউ চারা তৈরি করতে চান, চারা তৈরি করার জন্য এই টাইমটা যথেষ্ট ভালো টাইম। এই যে দেখুন গাছের এইখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এভাবে গাছ রয়েছে। আপনাকে টব থেকে মাটি থেকে বের করে এটাকে এখান থেকে কেটে আলাদা করে নিতে হবে। এটা একটা নতুন চারায় পরিণত হয়ে যাবে। এভাবে করা হয় চারা। চারা তৈরি করাও খুব সহজ, তেমন কোনো কঠিন কিছু নেই। যখন এই ব্রাঞ্চগুলি বেরোয় পুরো টবটা ভর্তি হয়ে যাবে, যখন আর জায়গা পাবে না, তখন আপনাকে রিপোর্টিং করতে হবে। আর রিপোর্টিংয়ের করার সময় 6 ইঞ্চি মাপের টব থাকলে 8 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন, বা 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন। সেই সময় কিন্তু একই রকম মাটির মিশ্রণ রাখবেন আর সেভাবেই করবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। আর প্রত্যেকটা গাছের কিন্তু আলাদা একটা নিজস্ব ব্যাপার থাকে। আপনি কখনোই সে সমস্ত গাছের উপর টর্চারিং করতে বাড়তি বাড়িয়ে তোলার জন্য বারবার করে খাবার প্রয়োগ এই সমস্ত কিছু করতে যাবেন না। ইনডোর প্ল্যান্ট সবসময় হালকা খাবার পছন্দ করে, আর হালকা খাবারই দেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু গাছ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর এই সমস্ত গাছগুলির সৌন্দর্য দেখতে হলে এই সময়টা আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। এই সময় এদের যে সৌন্দর্য হবে সেটা আপনি বছরে সারা বছর পাবেন না। শীতকাল আসলে এদের এই সৌন্দর্যের এই কালার এই সমস্ত কিছু একটা সময় এসে হারিয়ে যাবে, আর সেই সময় পাবেন না। তবে শীতকালে এদের ডরমিটারি হলেও এই সমস্ত গাছগুলি পারফরমেন্স সারা বছরই মোটামুটি ভালো, খারাপ নয়। আপনি যদি একটু নিয়মিত গাছে খাবার, গাছে পরিচর্যা এগুলি করেন তাহলে খুব ভালো। ফাঙ্গাল আক্রমণ মার্চ এপ্রিল মাসের দিকে একবার ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে। সেই সময়টাতে করা সূর্যালোক, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, এই সমস্ত সময় কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হতে পারে। তবে গাছের উপরে যা ইচ্ছা হয়ে যাক, গাছ একবার নির্মূল হয়ে যায় বাগান থেকে তেমনটা হবে না। প্রত্যেকটা গাছে গোড়া যতক্ষণ রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার গাছ একদম সেফ রয়েছে, প্রত্যেকটা গাছ ভালো থাকবে। তাই ফাঙ্গাল আক্রমণ হোক যাই হোক, যতক্ষণ না পর্যন্ত গোড়া পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার গাছ নষ্ট হবে না। যদি আক্রমণ ঘটে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল আপনাদের স্প্রে করতে হবে, তাছাড়া তেমন কোনো কঠিন পরিচর্যা কিছু নেই। গাছ দেখুন প্রত্যেকটা গাছ খুব সুন্দর। আর গাছের পাতা, গাছের গ্রোথ, গাছের বয়সটাকে বলে দিই। গাছের বয়স কিন্তু পুরোপুরিভাবে 1.5 বছর। এটা 1.5 বছরের গাছ। আর 1.5 বছর হিসাবে এইরকম গাছ আপনি যদি আরও কম সময়ে গাছের গ্রোথ আরও ভালো নিতে চান, তাহলে গাছের গ্রোথ আরও ভালো হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরবর্তী লং টার্মে গিয়ে গাছের নষ্ট হয়ে যেতে পারে। তাই খাবার অল্প পরিমাণ দিন, রাসায়নিক খাবার এই সমস্ত গাছের প্রয়োজন নেই। এনপিকে 15-15-15 বা সেম রেশিও যে কোনো কিছু স্প্রে করতে পারেন। আর 1261 মাঝে মধ্যে স্প্রে করতে পারেন, তবে খুব একটা যে প্রয়োজন তা পড়ে না। গাছ এমনিই ভালো। বর্ষাকালে বৃষ্টির জল পড়লে গাছকে স্নান করান, বৃষ্টির জলে রেখে দিন, বেশ ভালো। যদি মিডিয়া ওয়েলডেনেস হয় তবেই, যদি মিডিয়া ওয়েলডেনেস না হয় কোনো প্রয়োজন নেই। মেন প্রয়োজন যেটা মশার পেলেই যথেষ্ট, গাছের পারফরমেন্স অত্যন্ত সুন্দর। তার কিছু বলার নেই। যদি কারো গাছে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।